আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসরু। বোচাগঞ্জে বিক্ষোভ, ওসি অপসারণ ও টোকাই ফয়সালের গ্রেফতারের দাবি। দিনাজপুরের বোচাগঞ্জ থানার সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকারের পদত্যাগ ও অপসারণ এবং আলোচিত টোকাই ফয়সাল ও তার পরিবারের উচ্ছেদের দাবি জানিয়ে। বিক্ষুব্ধ জনতা বলেন, দীর্ঘদিন ধরে টোকাই ফয়সাল ও তার গ্যাং এলাকায় সন্ত্রাস, হুমকি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের দাবি, এই চক্রের পেছনে পুলিশের মদদ বা গাফিলতি রয়েছে। বক্তারা জানান, একদিনে ধারাবাহিকভাবে সাংবাদিক খান মোহাম্মদ আহমজিদের উপর 3বার হামলা চালানো হয়। প্রথম হামলা বিকেল 5টা 30 মিনিটে কলেজ রোডে মোজাম্মেল চায়ের দোকানে। এই গুরুতর হামলার পরপরই সহায়তার জন্য যোগাযোগ করা হলে অভিযোগ অনুযায়ী ওসি জাহিদ হাসান সরকার ও সেকেন্ড অফিসার ওয়াসিম উভয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় হামলা সাগরের চায়ের দোকানে। তৃতীয় হামলা ফয়সাল নামে এক যুবক তাকে স্টেশনে নিয়ে যান এবং রাত 7টা 45 মিনিটে সাংবাদিক শামসুল আলমের বাড়ির ভিতরে পুনরায় হামলা করা হয়। ওই সময় সাংবাদিক শামসুল আলম ও রফিক নামে এক ব্যক্তি আহমজিদ খানকে গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তারকে পুলিশ কেস কাগজপত্র ভালো রিপোর্ট দিতে নিষিদ্ধ করে। পরের দিন সকাল 11টার দিকে প্রবীণ সাংবাদিক খান মোহাম্মদ আহমজিদ ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এছাড়াও একই দিনে শিশির নামে এক যুবকের উপরও হত্যাচেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এত বড় ঘটনা ঘটার পরও যদি পুলিশ সাড়া না দেয়, তাহলে কার কাছে যাব আমরা? পুলিশ কি আসলেই জনগণের বন্ধু, নাকি নির্যাতনের নীরব দর্শক? বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের অবিলম্বে পদত্যাগ ও অপসারণ, টোকাই ফয়সাল ও তার পুরো পরিবারের উচ্ছেদ ও আইনের আওতায় আনা, কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের সক্রিয় ও কঠোর পদক্ষেপ, সাংবাদিক খান মোহাম্মদ আহমজিদ এবং শিশিরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, পুলিশের দায়িত্বে গাফিলতির তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা। এই ঘটনার পরও এখন পর্যন্ত বোচাগঞ্জ থানার ওসি কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এলাকাবাসী আশঙ্কা করছেন, দোষীদের রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক আশ্রয়ে ঘটনাগুলো ধামাচাপা পড়ে যেতে পারে। ফয়সালের চামড়া, আরে পকেট মার পরিবারের চামড়া, আরে চোর পরিবারের চামড়া, আরে টোকাই ফয়সাল আছে রে, টোকাই নামে একজন ফয়সাল আছে রে। আরে থানা, ওরে থানা, আমরা কিন্তু যাবো না। আর টোকাই ফয়সাল আছে রে, টোকাই নামে একজন ফয়সাল আছে। আর না হয় আপনি ওসিকে প্রত্যাহার করবেন। যদি ওসি প্রত্যাহার না হয়, এই মাদকের নির্ভয় মাদকের অবস্থা তৈরি হয়েছে আমাদের বোচাগঞ্জে। যে ফ্যামিলির লোকজন পুলিশের গাড়ির সাইডে থেকে ভয় করতো, যে ফ্যামিলির লোকজন থানায় ঢুকার সাহস ছিল না। আমি ওসি মহোদয়কে বলি, আপনার বিরুদ্ধে বেশি কথা বলতে আসলে আমার বাচ্চা চাই। আপনি এত নির্লজ্জ, এত বেহায়া, আমি কিন্তু কল্পনা করতে পারি নাই। আছে কিন্তু সেই সুসম্পর্ক বোচাগঞ্জবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমি রাখতে পারবো না। আমার এই বোচাগঞ্জবাসী, তারপরে প্রশাসন। আমি আমার এডিশনাল ক্রাইম যিনি আনোয়ার সাহেব অত্যন্ত ভদ্র মানুষ জানতাম। আমি জানি উনি একজন ভদ্র মানুষ। বিভিন্ন তথ্য কালেকশন করে আমি উনার কাছে কিছু তথ্য পাঠিয়েছি। আমি যেটা পাঠিয়েছি তারপরে দেখেছি উল্টা রিয়েকশন হয়েছে। সেখান থেকে আমি মনে করি ক্রাইম আনোয়ার সাহেব আসলে ভালো মানুষ নয়। যদি ভালো মানুষ হতেন, আমার তথ্যগুলোর উপরে এখন পর্যন্ত বোঝাবুঝি থাকতেন না। সেই তথ্য এখন আমার কাছে আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এখানে কিছুদিন ছাত্র উত্তরবঙ্গের সমন্বয় মুখ্য সংগঠক সাজিদ আলম সাহেব ছিলেন, আপনারা জানেন না? এই সাজিদ আলমকে এনে রাতের অন্ধকারে